জোয়ান ফোলাপানে প্যান্ট ফারে নাবির নিচে 1 বিঘা নামাইয়া সুন্দরবনের জঙ্গল ফঙ্গল সব দেখা যায়। সত্য না মিথ্যা? হুজুর আপনারা তো রুমাল মুড়াই দিয়ে হাঁটেন, আপনারা দেখেন নইলে পাশার দ্বারের গুজদের হাড্ডিটা দেখা যায়। লজ্জার থলিয়া নাই। সত্য না মিথ্যা? জোরে কর। রাস্তায় দিয়ে আলেম, কারি, হাফেজ, মোহতামেম সাহেব, প্রিন্সিপাল সাহেব, আমাদের হাফেজ সাহেব হুজুর, কোন চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, সিরাজি সাহেব, চরমোনাই, সরসিনা, ফুরফুরা, জোনপুর, সোনাকান্দা, যত সাত গ্রুপ, জোবাইর গ্রুপ, বিএনপি, আওয়ামী লীগ যত লিডার যায়, জয়েন নিয়ে রাস্তায় দিয়ে হাঁটতে আসে আর কয়, ও মাইয়া রে আমার যত্নে কর ভালোবাসা দে ফিরাইয়া দে। 41 বছর পর উন্নতি হয়েছে এতটুকু। আর আমরা ওই সময় কবিতা পড়ছি, দাঁড়ান মেয়ে ধরতে আছে আমাদের। ওই সময় কবিতা পড়ছি, আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর। ফতুয়া আলমগীরি হাফেজ কলিমুল্লাহ সাহেব হুজুর এই বয়সে চেয়ারম্যানই নির্বাচন করছে, ঠিক না? অলিয়াল্লাগিরি কমিয়ে গেছে মনে হয়। চেয়ারম্যানই করলে অলিয়াল্লাগিরি কমে যায়, পরহেজগারি থাকে না। না আরো বেশি পরহেজগার হচ্ছে। 2 হাত জায়গায় কারা বলেন দেখি, বলেন দেয় না? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আহা আল্লাহ, আসলে আপনারা আমার কাছের মানুষ, আমি আপনাদের কাছের মানুষ। এই সব বন্ধ, সব বন্ধ, সব আমার যা লাগবে আমি বলবো। আমার অনেক বছর পর আমি মুখে দাড়ি ওঠে না, সেই সময় ভোলে আওয়াজ করতে আসছি, এখন দাড়ি পাকা শুরু হয়ে গেছে। মুখে দাড়ি ওঠে না, সেই সময় ভোলে আওয়াজ করতে আসছি। সঞ্চিতা লঞ্চে 3টায় উঠতাম, 7টায় ওই মন্ত্রীর বাড়ির ওই যে আলতুমিয়াদের ঘাটে যাইয়ে বেরত না, মনে আছে না? গোডাউনের লাগে যাই বেরত। সেই সময় নাই, চলে গেছে। কত মানুষ দেখছি, কত মানুষ আছে, কত মানুষ নাই, ঠিক না? তো যাই হোক, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত অনেক ওয়াজ হয়েছে। আমি জিজ্ঞেস করি, মাদ্রাসাটা হয় উপকার হবে না ক্ষতি হবে? একটু জোরে। দিনী প্রতিষ্ঠান যত বাড়বে তত ফায়দা, তত ফায়দা। কি ঠিক না বেটি? এক সময় তো ছিল, যদি এইখানে ওয়াজ করতে চাইতেন তাহলে দেখতেন ওয়াজ করতে গেলে ওসি সাহেবের দ্বারে গেলে ওসি সাহেব কইতো যে ওসি তদন্তের কাছে যান, ওসি তদন্তে কইতো যে এসপি সাহেবের কাছে যান, এসপি সাহেব কইতো ডিসি সাহেবের কাছে যান, ডিসি সাহেব কইতো ওই লেট্রিনের কাছে যাই হুজুররা বসেন। কোথায়? আরে মেয়ে, আমি কি ভয় করা পারতি? আপনারা মনে করছেন আমার ফাউন্ডেশন অত দুর্বল? এরপরে ডিসি সাহেব মন্ত্রীরে ফোন দিতে যে স্যার বক্তার নামে এই, বাপের নামে এই, দাদার নামে এই। তারপরে আবার ডিসি সাহেব জিজ্ঞাসা, ওর দাদার বাপের খতনা করাইছে কিনা। রাগ হইয়েন না। এরপর কইতো, রাগ হইতেছেন? এরপর কইতো, এই মন্ত্রী বললে দিত এটা কোনটা সরমনার ফির, কহ খবরদার, ভোলা জানি ঢুকতে পারে না। এটা অমুক বক্তা, খবরদার জানি ঢুকতে পারে না, খবরদার আমার আমলে ওয়াজ করতে পারবো না। এরকম একটা সময় ছিল না? ছিল না? জোরে বলেন। শেষ। এরপরে মন্ত্রী সাহেব ডাইকে কয়, হুজুর আপনারা এত ওয়াজ দিয়ে করেন কি? তা আমরা ওয়াজ কয় তারিখ চাইছেন? আমরা তো 26 তারিখ চাইছি, সরমনের মাহফিল 27 তারিখ হইতে শুরু। ঠিক আছে। ডিসি সাহেব কাছে ঠিক আছে, আগামী মাসের 5 তারিখ আপনাকে অনুমতি দিলাম। প্যান্ডেল করছেন কয় তারিখের? এই অনুমতি দিচ্ছে কয় তারিখের? নদীর এপার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা। সকালবেলার বাদশা রে তুই ফকিরি সন্ধ্যাবেলা, গাহকে দ্বারা মুলকে বকশি গাসারা চুগাদার, আসবরাইনি মে নামে দরবাদর হায়রা কুনি, আসবরাইনি মে নামে দরবাদর হায়রা কুনি, আসবরাইনি মে নামে দরবাদর হায়রা কুনি। নদীর এপার ভাঙে ওপার ঘরে, বলো এই তো নদীর খেলা। সকালবেলার বাদশা রে তুই ফকিরি সন্ধ্যাবেলা। যখন ইসলাম কবুল করছি সেটাও তো 40-এর বেশি হয়ে গেছে। তখন দেখতাম কি, ছোট নেতারা বড় নেতাকে স্যালুট দেয়, দেখছেন না? স্যালুট দিয়ে তো দেখছেন, হাত দিয়ে একটা চিৎকার মারে কি কইয়ে জানি, আর পাও দিয়ে একটা জমিনের দাবানি মারে, মানে
লাথি মারে না জমিনে। ইসলাম কবুল করছি তখন তো বুঝি নাই, তখন অন্ধ হয়ে লেখাপড়া করতেছি। এই 30 বছর খালি ওয়াজই করি, ওয়াজ করি। এখন চিন্তা করছি ঘটনাটা কি, এই যে সালাম দিলেই তো হয়, আবার পাও দিয়ে দাবানি দেওয়া লাগে কেন? ভালো করে বুঝছেন, কারোরে ছোট করার জন্য বলছি না। 30 বছর ওয়াজ করতে করতে এখন বুঝছি, ছোট নেতারা বড় নেতারা বুঝাই দে, স্যার ক্ষমতা যতদিন আছে ইয়েস, ক্ষমতা শেষ হয়ে গেলে না। গাকে দ্বারা মুলকে বক্সি গা সাহারা চুগাদার আজবরাইনি মে নামে দরবাদর হায়রা কুনি, আজবরাইনি মে নামে দরবাদর হায়রা কুনি। অনেক ওয়াজ কিন্তু হয়ে গেছে মাগরিবের নামাজের পর থেকে, কি বলেন ঠিক নেবে ঠিক? অনেক রাত্র করা সম্ভব না। আসুন, ওই গত বছর এক ওয়াজে গেছি দক্ষিণাঞ্চলে গলাচিপা, এমন গরম, কারেন্ট নাই। শেষে কই বাবা একটা পাখা এনে দিতে পারো? শেষে একটা পাখা এনে দিচ্ছে নতুন, এই পাখাটা পাইয়ে খুব খুশি হয়েছি। পাখাটার উপর লেখা, সুন্দর করে দেখলাম, লেখা আছে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বুঝলে না বুঝলে, কথা বুঝুন তো, বুঝলে কি বুঝপাতা। আলুর কেজি আবার 75 টাকা 80 টাকা। খাননি আলু? না বলাই এরা খায় না। কত কত টাকা? খালি জিজ্ঞেস করলে এত দাম কেন? কয় হুজুর সিন্ডিকেট। কোন কোন কেট? জোরে কোন কোন কেট? তো সিন্ডিকেট ভাঙ্গে ফালাইতে পারবেন দেখেই তো অন্তর্বর্তী সরকারের প্রধান ওয়ার্ল্ড ওয়াইড ব্যক্তি ডক্টর ইউনূস সাহেবকে বানানো হয়েছে। যদি না পারেন আমাকে কয়েন, আমরা আবার রাস্তায় নামি, তার শরীরে টুকরা টুকরা করে ফালাই দেবো। কি বলেন ঠিক? কোন গোডাউনে তালা মারছে সেই গোডাউনের তার ঠাস করে ভাঙ্গে ফালাই দেবো। এ মুসলিম নেভার ব্রেক ইজ ওয়ার্ড। মুসলমান পাগড়ি মাথায়ও বাঁধতে পারে, কোমরেও বাঁধতে পারে। নাকি মাথায় বান্ধা পাগড়ি কোমরে বাঁধা যাবে না? কার এইসব কথা কয়ে মানুষের ভোকাস দেবেন না। আর এ ব্যাপারে আমার একটু কথাও আছে, বললে লই। তারপরে এক বেচারা বিয়ে করছে। কি করছে? গোলাই মানুষ বিয়ে করেনি, আমাকে জালকাটিও করে। তো শেষে বিয়ে করছে, যেই বউ বিয়ে করছে এই বউ শরীফ বাড়ির মাইয়া। কোন বাড়ির? শরীফ বাড়ির মাইয়া। এই মাইয়া বিয়ে করে প্রথম দিনই ওই শ্বশুর বাড়িতে রাখে না, 100টা খাওয়া দাওয়া করে বউ পালকিতে করে নিয়েছে। সেই যুগে তো পালকির ব্যবস্থা আসলে, পালকিতে আনছে। আনার পর কথা বুঝতেছেন তো, আনার পরে এই প্রথম রাত্র থেকেই বউর একটু খাসলাত খারাপ, বিছানায় পেশাব করে। কি করে? এইটার পরে ওয়াজ শুরু করুন। কি করে? বিছানায় পেশাব করে। পেশাব করে 3 মাস বেড়ায় পরীক্ষা করছে। প্রত্যেক রাতে অগ্রহায়ণ মাস, পৌষ মাস, ফাল্গুন মাস, মাঘ মাস নাই, সবসময় পেশাব। এই ছেলে যাই মায়ের কাছে কান্দে, মা আমি এই বউ তালাক দেব। বুঝছেন? কিন্তু মায় কয় দেখ তুই বললেই তো আর হবে না, তোর দাদা দাদি আছে, নানা নানি আছে, দুলাবাইরি আছে, পরামর্শ করবো, তারপরে সবাই নিয়ে পরামর্শ করো, নাইলে কিন্তু আমি আত্মহত্যা করবো। কয় না না, আত্মহত্যা হারাম, খবরদার, কবিরা গুনাহ, জাহান্নামে যাবি, তোর ব্যবস্থা করতেছি। সবাই মিলে পরামর্শ করিয়া সিদ্ধান্ত হয়েছে যে বউ তালাক দিয়ে দেওয়া হবে। ঠিকই বউ তালাক দিয়ে দিচ্ছে। বউ তালাক দেওয়ার পর ছেলেরা বিবাহ করাইতে চায়। এখন ছেলে কয় যে না আমি বিবাহই করবো না। এটা নতুন নতুন সবাই বলে। কি বলেন ঠিক নেবে ঠিক? কয়েক মাস গেছে পরে গুজিয়া ফিরিয়া বিয়ে রাজি হয়েছে। কয় যে মা কথা আছে, কয় গত বছর শরীফ বাড়িতে আনছি, এর সেই উপরের শরীফ বাড়িতে আন। নাকটা লম্বা হইতে হইবে, গালের মধ্যে একটা তিলে থাকতে হইবে, মোস্ট বিউটিফুল হইতে হইবে, বাবার খানদান দাদার খানদান ভালো হইতে হইবে, নানা নানির খানদান সব ভালো হইতে হইবে। এরপরে বিবাহ করিয়া শ্বশুরবাড়ি রাখবো না, এই বউ একত্রে নিয়ে আসবো। সব রাজি। শরীফ বাড়ির মাইয়া আনছে, বিয়ে করিয়া ওই দিনই নিয়ে আসছে। এখনো প্রথম রাত, আজকের বাসর রাত। বাসর রাত্রে গেছে, মাইক চিন্তা করছে বিপদ একটা গেছে, নতুন সব কিছু হয়েছে, তো এখন আর তো বিপদ আপদ নাই। তো বিপদ আপদ নাই, রাত্র 3:30 পৌনে 4টার দিকে ছেলে রুমির বাইরে আইছে। বুঝলেন তো? মায়ে দৌড়িয়ে গেছে, আব্বা কি হয়েছে? বমি করো, কি হয়েছে? কয় মা উন্নতি চাই আগের চাইয়া। কয় কি? আগে খালি পেশাব করতে, এখন পায়খানাও করছে লেফের মধ্যে। কথা বুঝছেন? হাসির জন্য বলতেছি না কিন্তু। খবরদার, আমি একটা এশারায় বইলে গেলাম, এই পেশাব করাটা তালাক দিয়ে আবার পায়খানা করাটা আনবেন নাকি? কারা কারা আনবেন না? হাত জাগান, হাত জাগান মেয়া। ঠিক থাকে জানি মনে কি ঠিক আছে নি? হাফেজ, পেশাব করাটা তালাক দিয়ে আবার পায়খানা করাটা আনা যাবে না। ঠিক নেবে ঠিক জোরে কর। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়
নাদানে রেখে বুঝাইতে পারিছে কোথায়। বাবারে ওয়াজ সকলের জানা, বাকি শুধু মানা। মানতে পারি না হিম্মতের অভাবে, হিম্মত কইছি গুনার কারণে। কথাটা মনে আছে তোমার? ওয়াজ সকলের জানা কন, হ্যাঁ কন না একটু। ওয়াজ সকলের জানা, বাকি শুধু মানা। মানতে পারি না হিম্মতের অভাবে, হিম্মত খুয়াইছি গুনার কারণে। সবাই কিন্তু ওয়াজ জানে, কি বলেন ঠিক না বেঠি? এখান থেকে 500 বা 1000 হাত দূরে আপনাদের দেশে নাই, আমাদের অঞ্চলে আছে। বামার দিয়া সিগারেট টানে, ডাইনার দিয়া চা খায়, আর ডাক দিয়া কয় মাহফিল কার? কয় মাহফিল তো মাওলানা আনসারুল্লাহ সাহেবের। কয় হেদাই নলসিটির বাসিন্দা হয়ে গেছে, আবার আসছে কবে? কয় না, মাঝে মাঝে আসে। কয় মাদ্রাসা করছে নাকি? কয় হ্যাঁ, সভাপতি তো সিরাজি সাহেব। ও সিরাজি সাহেব আছে, এখনো মরে নাই? কই ভাই সিরাজি সাহেব মরবে? কয় আরে আল্লাহ, এই দিক কবে হইতে শুনি সিরাজির নাম, এখনো বেঁচে আছে। আর ওয়াজ করবে কেডা? কয় ভোলা আলিয়ার হেড মুফতি সাহেব, প্রধান মুফতি, বড় আলেম, ইউনিভার্সিটিতেও পড়া, মোহাম্মদুল্লাহ হাফিজুজের লালবাগ মাদ্রাসা দিয়া দাওরা করা, আলিয়া ট্রিপল টাইটেল। ও তাই? তা ঠিক আছে, ওয়াজ ভালো, ওয়াজ হওয়া ভালো। কে চাচা আপনি যাইবেন না? তোমরা আসো ওয়াজ লইয়া, আমরা আছি দুশ্চিন্তার মধ্যে। কি রে, কি চিন্তা? কয় চাচা দুশ্চিন্তা কি? কয় যে জোহরের নামাজের পরে ঐক্য সালিশি করছি, আসরের পরে ঐক্য করছি, মাগরের পরে আর ঐক্য সালিশি আছে। কয় নামাজ পড়ছেন নি? কয় তোমরা আসো নামাজ লইয়া। মানুষের সালিশি করা কি সবের কাজ না? কি ওয়াজ জানে না? জানে না? জানে না? জানে না? ওয়াজ জানে কিন্তু মানে না, কি বলেন ঠিক না বেঠি? না, এই জন্য আমি বাংলায় লিখে দিছি, আপনার আমার কবিতা জানেন। আক্ষেপে জীবন মম হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো। ফুরিয়ে গেছে আয়ু আশারি খেলা, কিনিবার যা ছিল কিনি নিজে। এই দুনিয়া মিশে গলে ভাই মায়ায় বাদায় সংসার, মুদিলে আখি সবই ফাঁকি, কে আপনার কে বাপর। আমার ভাই রে, আমার বন্ধুরে, আমার বাবাজিরাম, কথা কিন্তু আমি একদম শর্ট করবো। আল্লাহর ফজল করমে মানুষকে বানাইলো। আল্লাহর কাছে মানুষ হওয়ার জন্য কেউ কোনোদিন দরখাস্ত করি নাই। এরে সেরাজি, মানুষটা মানে কুকুর বানাইতে পারতাম, বেড়া বানাইতে পারতাম, বকরি বানাইতে পারতাম, গাধা বানাইতে পারতাম, সাপ বানাইতে পারতাম, বিড়াল বানাইতে পারতাম, বেজি বানাইতে পারতাম। শুধু তাই না, তোরে আমি অন্ধ বানাইতে পারতাম, বধির বানাইতে পারতাম, কানা বানাইতে পারতাম, খোরা বানাইতে পারতাম, ল্যাংরা বানাইতে পারতাম, লুলা বানাইতে পারতাম, সাপ বানাইতে পারতাম, বিড়াল বানাইতে পারতাম। যেই সময় সেরাজি তুই ওয়াজ করো, সেই সময় তোরে শেরে বাংলা মেডিকেলে শোয়াইয়া রাখতে পারতাম। কত মানুষ এই সময় দেখেন না, ঘাটে যাইয়া অ্যাম্বুলেন্সে নিয়ে যাইতেছে বরিশাল, অ্যাম্বুলেন্সে আসছে স্পিরিট রিজার্ভ করে বরিশাল নিয়ে যাইতেছে। কারো ডেলিভারি, কেউ স্ট্রোক করছে, কি বলেন ঠিক নেবে ঠিক? হাত নাড়াইতে পারে না, পাও নাড়াইতে পারে না। আমাকেও রাখতে পারতো কি পারতো না? কে আপনাকে আমাকে এত সুন্দর সুস্থতা দান করলো? বাবারে বন্ধুরে, আমি আপনা করে দেখেই তো ইসলাম কবুল করছি, কি বলেন ঠিক না ঠিক? ভোলায় 1 কেজি দুধের দাম কত? 80 টাকা। 80 টাকার 1 কেজি দুধের মধ্যে জাল দিলে পরে উপরে দুধের স্বর পড়েনি। স্বর চিনেন তো? দুধের স্বাদ এক রকমের, দুধের স্বরের স্বাদ আর এক রকমের। জিব্বা কয়টা? এক জিব্বায় দুধের স্বাদ এক ধরনের, দুধের স্বরের স্বাদ আর এক ধরনের। দুধ দিয়ে দধি বানাইলে তার কেজি হয় 300 টাকা আর 200 টাকা, কি বলেন ঠিক নেবে ঠিক? দধির স্বাদ আর এক ধরনের। এই দুধ দিয়ে যদি ছানা বানানো হয় তার কেজি হয় 800 টাকা। এই দুধ দিয়ে যদি মাখন বানানো হয় তার কেজি হয় 1000 টাকা। মাখনকে যদি জ্বালাইয়া ঘি বানানো হয় তার কেজি ভালোটা হয় 2000 টাকা, কি বলেন ঠিক নেবে ঠিক? এ সিরাজুল ইসলাম, তোরে দুধ খাওয়াইলাম একসাথে, দুধের স্বর খাওয়াইলাম আর একসাথে, দুধ দিয়া দধি বানাইয়া খাওয়াইলাম একসাথে, দুধের ছানা খাওয়াইলাম একসাথে, দুধের মাখন খাওয়াইলাম একসাথে, এই মাখন দিয়া ঘি বানাইয়া খাওয়াইলাম আর একসাথে। খাইলি আমার ডা সেজদা দিলি পীর বাবার পায়,
তুই হইলি লাকানুদ, নেমক হারাম, অকৃতজ্ঞ। লাকানুদ বুঝুন তো, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ আছে না? জোরে কন, এই মানুষকে, এই মানুষ বড় নেমক হারাম, খায় আমার ডা সেজদাতে পীর বাবার পায়, আছে না নাই? জোরে বলেন। সেই জন্য আসুন বাবা, কিতাব পড়ো, কোরআন পড়ো, আমার লেখা দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে কবুল করে নাই, শুধু মানুষ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসেবে কবুল করেছে। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত হিসেবে কবুল করলো, বুক ফুলেই বলতে পারি আমরা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। ইসলাম ভালো লাগলো আর না ভালো লাগলো, টুপি ভালো লাগলো আর না ভালো লাগলো, আমি তো মুসলমানদেরকে বলি আমি গতকালকে শরীফ মাদারীপুরে মাহফিল ছিল শিবচর, হাজী শরিয়তুল্লাহর বংশের সপ্তম পুরুষ আব্দুল্লাহ মোহাম্মদ হাসান সাহেব, সোনার মানুষ, উনি ছিল সভাপতি আমার স্টেজে। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। উনি মাহফিলের সভাপতি। আমি গতকাল করে বলছিলাম, ও হিন্দু ভাইরাম, অন্য ধর্মাবলম্বী ভাইরাম, দূরে বসে হিংসা করলে লাভ নাই। আজকেরও বলি, এখানে আসেন, সভাপতি আমার বসা আছে, আমার সভাপতির সামনে এসে বসেন, কেউ বাধা দেবে না, কেউ হাসবে না, স্টেজ আমাদের ধোয়াও লাগবে না, আপনার স্টেজ এসে বসেন, অযথা আমাদের ভুল বুঝবেন না। আমরা মন্দির ভাঙ্গা রাজনীতি করি না, আমরা মন্দির পাহারা দেওয়ার রাজনীতি করি। ভাঙবেন না পাহারা দিবেন? পাহারা দিই আমরা, কারণ ভাঙলে দিন জেন্দা হয় না, পাহারা দিলে দিন জেন্দা হয়। কি বলেন, ঠিক না ঠিক? ফতে মক্কার পরে নবীজি ডাক দিছে 10,000 সাহাবী নবীজির সাথে। কয় হাজার? 10,000 সাহাবী। যা ইচ্ছা তাই করা সম্ভব। কাবার উপরে কলেমার পতাকা পথ করে উঠতেছে। রহমতের রাসূলের হাতের মধ্যে কাবার চাবি। আল্লাহু আকবার। খোদার করুণা ভুলিয়া শতত ছুটিছো আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কবে কিছু। মানুষ মৃত্যুর সময় বলবে, কে আছো কোথায়, হেরিয়ে হেতায় আজিকের মমশের দিন, জীবন প্রদীপ নিবু নিবু প্রায় হইয়া এসেছে কিন। এতে মনে কত না শক্তি, কত না সাহস ছিল। শক্তিকার হাত নাড়াও, কার শক্তিতে সে রাজি? কথা বলাও কার শক্তিতে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, জোরে কোন সুবহানাল্লাহ। এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল। এ যুবকে, ধনিয়ে গরিবে, কোটিপতি লাখপতি, বিদ্যানে টাকালা বাড়িওয়ালা, এ রাজনীতিবিদ। গত কয়েক বছর আগে মানব জমিন পত্রিকার মধ্যে লেখা দেখি, পুলিশ তুমি কার? নিজদা লেখা, যখন যার তখন তার। প্রশ্ন হইলে, পুলিশ তুমি? নিজদা লেখা, যখন যার তখন তার। এখন তো তাই দেখলাম যে পুলিশে বলতো, ইয়েস স্যার, জি স্যার, হ স্যার, যা কইবেন তাই স্যার। যদি কয় পুলিশ গো পশ্চিম দিক দিয়ে সূর্য উঠছে, কয় স্যার ইয়েস। কি বলেন, ঠিক নেবে ঠিক? স্যারে যা কয় তাই হয়। সেই স্যারের কাছে সিকলাই না, কয় স্যার অ্যাটেনশন প্লিজ, হাতটা জোর করেন, কও সিকাল লাগাবো। মৌলবীগো দিকে অ্যাঙ্গেলে তাকাইও না, টুপিয়ালারে ঘৃণা কইরো না, মাদ্রাসার ছেলেদের দিকে ভিক্ষুক মনে করিয়া তাকাইও না, কোনো পীর বুজুর্গ তবলিগের কর্মীকে নিকৃষ্ট মনে করিও না। এমন কপাল পড়বে গো, ঘর পড়লে ছাই পাবি বেটা, কপাল পড়লে তাও পাবি না। ঠিক নেবে ঠিক? জোরে বলেন, জোরে বলেন, ঠিক নেবে ঠিক? খোদার করুণা বলিয়া শতত ছুটিছো আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না খুব বেশি কিছু। মৃত্যুর সময় মানুষ বলবে, কে আছো কোথায়, হেরিয়ে হেতায় আজিকের মমশের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ। এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলে শূন্য মিলিয়া গেল। কার ইঙ্গিত? এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে, কার ইঙ্গিতে, কার ইঙ্গিতে, কার ইঙ্গিতে,
কার ইঙ্গিতে সহসা সকলে শূন্য মিলিয়া গেল, উঠি বসি আটি করে ছুটাছুটি চলিয়াছি দিবানিশি। সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। আমি আমাকেও বলি আপনাকেও বলি, খবরদার চোখটারে ভালো রাখবেন, টুপিওয়ালার দিকে ভালো নজরে তাকাইবেন, দাড়িওয়ালার দিকে ভালো নজরে তাকাইবেন, আলেমের দিকে ভালো নজরে তাকাইবেন, তালবেলামের দিকে ভালো নজরে তাকাইবেন, মসজিদের দিকে ভালো নজরে তাকাইবেন, মাদ্রাসার দিকে ভালো নজরে তাকাইবেন। কি বলেন ঠিক না বেঠি? কপাল খুলে যাবে। রহমতের নবী বসা, একটা লোক নবীর দিকে আসতেছেন, নবীজি লোকটার দিকে তাকাই আছে, লোকটার মুখে হাসি নেই, নবীও তেমন হাসে না, নবীজির কাছাকাছি আইসে গেছে। আল্লাহ নবী লোকটার অ্যাক্টিভিটিস ভালো দেখতেছে না। কি দেখতেছে না? ভালো। এটা জোয়ান্নারা ভালো বুঝবে, কারণ এখন হলে গানের যুগ। এখন কোন যুগ? গান গানা জোয়ান্নারা। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, উপর উপর ভালোবাসা ভিতরে কয়লার মতো, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না। আমি কই কথা ভালো, এটা গান না। কথা বুঝছেননি? একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, উপর উপর ভালোবাসো ভিতরে কয়লার মতন, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না। ঠিকটা ঠিক জোরে কয়। আরে সেদিন গেলাম নওগাঁ যাওয়ার পথে গান শুনি, গাড়ির মধ্যে তার উপায় নাই কিছু। গাড়িতে নাইমে এক রেস্টুরেন্টে, এখন যদি আমার অত পরিচয় দিয়ে আমার লাভ ডাকি, আর আমি কই শুনি গান ডাকার, কয় হুজুর এটা বাউল শিল্পী। আমি বলি কি গান গায়? এমনি আমার লোকের সাথে। কয় তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ তা জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা। খারাপ কিছু কইছে? তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, তুমি যা করে গেলে কেউ তা জানে না, সব হুজুরকে বাস দোছো। জোরে কন, সব টুপিওয়ালারে বাস দোছো। কি বলেন ঠিক নেবে? ঠিক। টুপি দেখলি ঘিন্নে নাকটারে সাইফা ধরতাম, মনে করছো কি? তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেউ তা জানে না, বারে বারে আর আশা হবে না। আমি কইছি কথা তো ঠিক, ও যাই যে শিল্পী হোক, মাছ খামু, কাটা তো আর খামু না। খামু কি? কাটা তো আর খাবো না। কথা ভালো না? আরে আজ থেকে যখন 41 বছর আগে ইসলাম কবুল করছি, তখন তো তাজা ইমান, এখন তো ইমানে জং ধরছে, স্বাভাবিক ধরে না? তখন আমার স্পষ্ট মনে আছে, হুজুর আস্তে আস্তে বলবো, ধৈর্য ধরবে তো। তখন দেখতাম জয়ন্যা ফলাফানের রাস্তায় গান গাইতো, আপনারাও বুঝবেন যারা একেবারে কম বয়স, বেলাল ভাইয়ের বয়স হয় না। এই সময় জয়ন্যা ফলাফানের গান গাইতো, সুজন সখীরে তোর কাঁচা সোনা গায়, মনে আছে? সব সখীরে পার করিতে নিব না না, তোমার বেলা নিব সখী, তোমার কানের সোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা লাগে না। আমি তখন বলছি যে ইস বিশ্রী বিশ্রী, এগুলো কি মানুষ সহ্য করতে পারে? আমরা প্রতিবাদ করি না কেন? তখন কইছে সেরাজি সাহেব কেবল তো ইসলাম কবুল করছেন, অপেক্ষায় থাকেন, এত তাড়াতাড়ি চেতেন না। এখন উন্নতি হইতে হইতে জোয়ান ফলাফানে প্যান্ট ফারে, নাবির নিচে 1 বিঘা নামাইয়া সুন্দরবনের জঙ্গল ফঙ্গল সব দেখা যায়। সত্য না মিথ্যা? হুজুর আপনার তো রুমাল মুড়াই দিয়ে হাঁটেন, আপনারা দেখেন নইলে পাশারদারের গুজদের হাড্ডিটা দেখা যায়, লজ্জার থলিয়া নাই। সত্য না মিথ্যা? জোরে কর। রাস্তায় আলেম, কারি, হাফেজ, মোহতামেম সাহেব, প্রিন্সিপাল সাহেব, আমাদের হাফেজ সাহেব হুজুর, কোন চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, সিরাজি সাহেব, চরমোনাই, সরসিনা, ফুরফুরা, জনপুর, সোনাকান্দা, যত সাত গ্রুপ, জোবাইর গ্রুপ, বিএনপি, আওয়ামী লীগ, যত লিডার যায়, জয়েন নিয়ে রাস্তায় হাঁটতে আসে আর কয়, ও মাইয়া রে আমার যত্নে গরম ভালোবাসা দে ফিরাইয়া দে। 41 বছর পর উন্নতি হয়েছে এতটুকু। আর আমরা ওই সময় কবিতা পড়ছি, দাঁড়ান মেয়ে ধরতে আছে, আমরা ওই সময় কবিতা পড়ছি, আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশা আলমগীর।
ফতুয়া আলমগিরি। আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশা আলমগীর, বাদশা আলমগীর। সন্তানকে তার পড়াইতো এক মৌলবী দিল্লির। মৌলবী লাগে, মৌলুভি লাগে না, আসলে মৌলবী আর একটা মৌলুভি। কথা কি বুঝাইতে পারছি? আজ এত চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশা আলমগীর, বাদশা আলমগীর। সন্তানকে তার পড়াইতো এক মৌলবী দিল্লির। সুবহানাল্লাহ। আরে আমাগো কবি নজরুল, কবি নজরুল কাগো কবি, এটা প্রথম জীবনে বিদ্রোহ কবিতা লাগছে। থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে, ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, নারায়ে তাকবীর। কিন্তু যখন কবি নজরুলের বয়স বেড়ে গেছে, তখন তো বুঝেন না, ভাটি লাগলে যা হয়, তখন কবিতার মোড় পাল্টাই দিছে। রোজ হাসরে আল্লাহ আমায়, রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার, আল্লাহ বিচার, আল্লাহ রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার, আল্লাহ আর আল্লাহ।